মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা একটা আভিযানিক টিম তাকে অ্যারেস্ট করার জন্য মাঠে নামাই। ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ যে আছে তার পশ্চিম পাশের একটা বাসা থেকে অ্যারেস্ট করতে সক্ষম হই। যে কর্মকর্তার স্ত্রী এ কাজ করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পরবর্তীতে আরো কেউ এই অন্যায় করতে সাহস না পায়। কুকুরটাকে যে হত্যা করছে এই বিষয়ে মামলাটা হয়েছে, আমরা এর কঠোর একটা বিচার চাই। মূলত নাগরিক টিভিতে যে ঘটনাটা প্রথম আসে যে 8 জন সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে, কুকুরের বাচ্চাকে তারা পানিতে ডুবে মেরে ফেলে, এবং এই ঘটনাটা আসলে আমাদের সবাইকে নাড়া দেয়। এবং আমরা আসলে দেখছিলাম যে ঈশ্বরদীর মানুষ বা এখানকার সচেতন মানুষরা কি করেন বা কি ভূমিকা নেন। তো সেখানে আমরা দেখেছি যে এখানে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন, তাদের সবাইকে ব্যথিত করেছে। সেই তাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঢাকা থেকে আমি এসেছিলাম আজকে এখানে, এবং যেহেতু পূর্বে কিছু মামলার অভিজ্ঞতা টুকটাক রয়েছে, সেই জন্য তাদের সাথে যুক্ত হয়ে যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি সেই একটা ইচ্ছা ছিল। এবং আজকে ইওনো মহোদয়ের সাথে কথা বলে এবং এখানকার যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন তার সমস্ত সার্বিক সহযোগিতা সবকিছু মিলিয়ে আমরা এই মামলাটি প্রাণী কল্যাণ আইন 2019-এর যে ধারা 7 রয়েছে তাতে আমরা মামলা প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছি। এবং এই কাজটি যে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা করতে পারলাম এবং সবার সহযোগিতা পেলাম, এই জিনিসটা আসলে আমাকে একটা আগামীর বাংলাদেশ স্বপ্ন দেখার জন্য আশাবাদী করে তোলে। আমাদের ঈশ্বরদীতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি অনেক হৃদয় বিদারক, আর এরকম ঘটনা প্রায় ঈশ্বরদীতে ছোটখাটো ভাবে ঘটেই চলেছে। তো আমরা এখন যে কর্মকর্তার স্ত্রী এ কাজ করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পরবর্তীতে আরো কেউ এই অন্যায় করতে সাহস না পায়। কুকুরটাকে যে হত্যা করছে এই বিষয়ে মামলাটা হয়েছে, আমরা এর কঠোর একটা বিচার চাই। এবং যে আমাদের কুকুরটার এর অবস্থা সেরকম স্বাভাবিক না, তারপরে মনে করেন আমরা চিকিৎসা চালাই যাচ্ছি কুকুরটার। তারপরে মনে করেন আমাদের ইউনো স্যার আছে, তিনিও অনেক চিকিৎসা অবস্থায় মনে করেন অনেক দেখতেছে। আমি আজকে সকালবেলা শুনলাম যে আসামি গ্রেপ্তার হয়েছে মামলা হওয়ার পরে। প্রশাসনের প্রতি আমি খুব খুশি যে তাকে গ্রেপ্তার করছে। আমি চাই যে আইনের মাধ্যমে যে বিচারটুকু তার হওয়ার দরকার সেটা অবশ্যই যেন হয়। আর আমি চাই যে এরকম কোনো মানুষের হাতে এই আল্লাহর সৃষ্টি জীব জন্তুগুলো এগুলা যেন কোনো সময় আমাদের হাতে আক্রান্ত হয়ে মারা না যায়। একটা কুকুরের 8টা বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়। এটা যখন জানার পরে আমরা আমাদের কর্মকর্তাদের নিয়ে বসি এবং এটা তদন্ত বা পর্যালোচনা করে দেখতে পাই যে আমাদের একজন অফিসারের স্ত্রী আসলে এই কাজটা করেছে, যে আমাদের গ্যাজেটেড কোয়ার্টারে থাকে। তো আমরা জানার পরই তাকে আমরা কোয়ার্টার থেকে অপসারণ করার জন্য তাদেরকে নোটিশ দেই এবং তারা তাৎক্ষণিকভাবে এখান থেকে অপসারিত হয়। আর অন্যান্য কুকুর যেটা আছে তারও আমরা ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা নিয়েছি লাইভস্টক অফিসার ম্যাডামের মাধ্যমে। আর অন্যান্য আইনগত বিষয়ে আমাদের প্রাণী সম্পদ দপ্তর কাজ করছে। একটি কুকুরের 8টি সদ্যজাত বাচ্চাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। এটি বিভিন্ন গণমাধ্যম এর মাধ্যমে প্রকাশিত হয়েছে, বিশেষ করে নাগরিক টিভির মাধ্যমে এটা ভাইরাল হয়। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঈশ্বরদী বিষয়টি অবগত হই এবং প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারা অনুযায়ী মালিকবিহীন কুকুরের বাচ্চা হত্যা করা একটা অপরাধ। সেই অপরাধে আমরা এই মামলাটা করছি। ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর কর্মকর্তা ওয়াইফ নিশি রহমানের বিরুদ্ধে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়টা মামলা করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা যার নামে একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান তাকে আমরা অ্যারেস্ট করি। আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে উক্ত কুকুর 8টি ছানা প্রসব করে। এই 8টি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে, তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন। পরে কে বা কাহারা কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয়। কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে। তখন উপজেলা প্রাঙ্গণে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে। অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় কুকুর ছানাগুলো কোথায় আছে, তারা জানেন না বলে জানান। কিন্তু তাদের একমাত্র পুত্র আভান তিনি বলে যে আমার মা কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি পুকুর থেকে কুকুর ছানাগুলোকে উদ্ধার করেন। এ থেকে আমরা ধরে নিতে পারি যে মূলত ওই উক্ত নারী নিশি রহমান তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাতে পারব।